আসসালামু আলাইকুম। শুরুতে একটা ছোট্ট আশঙ্কার কথা বলি। হংকংয়ের একজন মিডিয়াম পেস বোলার আছেন আতিক ইকবাল, যিনি বোলিং করার সময় উইকেট কিপার সামনে এসে উইকেট কিপিং করে। তানজিদ হাসান তামিমের একটা গো অন শট হচ্ছে সামনের দিকে এগিয়ে এসে টাচ নির্ভর ক্রিকেট খেলে সার্কেলের বাইরে বল বের করে দেয় এবং এই ধরনের শট খেলে তিনি যথেষ্ট কমফোর্টেবল ফিল করেন বা ইনিশিয়ালি নিজেকে কমফোর্টেবল করার জন্য এই টাইপের শট তিনি অনেক বেশি খেলেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সামনের দিকে এগিয়ে এসে তিনি শট খেলেন। লিটন কুমার দাস আরও একজন টাচ নির্ভর ক্রিকেটার। লিটন কুমার দাস কিন্তু স্কিল হিটিং নির্ভর ক্রিকেটার। এই দুজন ব্যাটসম্যানের জন্যই হংকংয়ের সঙ্গে আমার একটা বড় আশঙ্কার জায়গা আছে, কারণ হংকংয়ের বোলারদের একে তো পেস বোলারদের পেস 120-এর উপরে ওঠে না, দ্বিতীয়ত হংকংয়ের যে স্পিনাররা আছেন তারা বোলিং করেন 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেয়ারলি 80 কিলোমিটার প্রতি ঘন্টায় তারা বোলিং করে থাকেন। সো আলটিমেটলি এই টাইপের বোলারদেরকে খেলতে হলে আপনাকে আসলে পাওয়ার হিটিংটা খুব জরুরি। দুটো বিষয়, একটা হচ্ছে স্কিল হিটিং আর একটা হচ্ছে পাওয়ার হিটিং। এখন আমাদের লিটন কুমার দাস বা তানজিদ তামিমরা স্কিল হিটিংটা খুব ভালো করেন, বলের পেসটা একটু প্রয়োজন হয়। তানজিদ একটু পাওয়ার দিয়ে খেলেন, তবে লিটনের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্কিল হিটিং। এই জায়গাটাতে হংকংয়ের সঙ্গে ম্যাচটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পারভেজ হোসেন ইমনের ব্যাটের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ, এবং টেকনিক্যালি এই হংকংয়ের মতো প্রতিপক্ষের এগেনস্টে পারভেজ হোসেন ইমনকেই আসলে জ্বলে উঠতে হবে, বড় রান করতে হবে। বড় রান বলতে আসলে বড় রান মানে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই টাইপের বোলিংয়ের অ্যাটাকের এগেনস্টে হয় কি, এই বোলিং অ্যাটাকগুলো আসলে বাংলাদেশের মতো টিমকে খুব ডিস্টার্ব করে, অনেক সময় খুব ডিস্টার্ব করে। পচা শামুকে পা কাটে বলে একটা কথা আছে না, কারণ এই বলগুলো হয় কি মানে এত বেশি তারা পেস কম দিয়ে বোলিং করে বা বলে পেস কম দেয়। ধরেন পারভেজ ইমন বা জাকের আলী তারা যে টাইপের ক্রিকেটার, বা শামীম পাটোয়ারি তারা যে টাইপের ক্রিকেটার, আদারওয়াইজ আমাদের যে তানজিদ কিংবা লিটন কুমার দাস আছেন তারা কিন্তু ওই টাইপের ক্রিকেটার না। তাদের জন্য ডিফিকাল্ট এই ধরনের বোলারদের এগেইনস্টে ব্যাটিং করাটা। তাদেরকে আবার দেখবেন যে খুব গতি সমৃদ্ধ, খুব কোয়ালিটি বোলিংয়ের অ্যাটাকের এগেনস্টে লিটন বা তানজিদ আপনাকে একদম 100% খেলে দেবে। এটা কিন্তু খুব ট্রিকি একটা ব্যাপার। খুব কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে আপনি দেখবেন লিটন বা তানজিদ তামিম খেলে দিচ্ছে, কিন্তু একটু লো কোয়ালিটির বোলিংয়ের এগেনস্টে হয় কি এই টাইপের ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট হয়। আমার মনে আছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আমার টিমের একজন প্লেয়ার ছিলেন, তার নাম ছিল রাজা ভাই। রাজা ভাই একবার কোন একজন লেগ স্পিনার বোলিং করছিলেন, যে 2 ড্রপে তার কাছে বল আসে এরকম একটা বল, তো উনি ওই বলটা মারতে পারেন না। আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই মারলেন না কেন, উনি বলে যে বেশি বাজে বল, মারতে পারি নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্যাপারটা আসলে ওই রকম হয়। স্কিল হিটিংয়ের প্লেয়ার যারা তাদের জন্য বেশি বাজে বল মারাটা খুব ডিফিকাল্ট। সো পারভেজ হোসেন ইমন, যিনি মূলত হার্ড হ্যান্ডে ক্রিকেট খেলেন, পারভেজ হোসেন ইমনের হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব হার্ড। এবং আপনি তানজিদ এবং পারভেজের মতো দুটো পার্থক্যের জায়গা দেখবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তানজিদ তামিম স্কিল নির্ভর ক্রিকেট খেলেন, টাচ নির্ভর ক্রিকেট অনেক বেশি খেলেন। পারভেজ ইমন কিন্তু ব্যাং মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং হার্ড হ্যান্ডে ক্রিকেট খেলেন। তানজিদ তামিম যখন খেলেন তার হাতে কোনো ডিস্টারবেন্স থাকে না, পারভেজ ইমন যখন খেলেন তখন দেখবেন যে আপনি একদম তিনি হার্ড হ্যান্ডে আছেন। সো এই টাইপের প্লেয়ার যারা হংকংয়ের মতো বোলারদের বলের এগেনস্টে, তাদের বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি, জাকেরের মতো ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। সো আই উড লাভ টু সি পারভেজ হোসেন ইমনের কাছ থেকে একটা বড় ইনিংস, এবং সেই বড় ইনিংসটা যদি 70-80 সেঞ্চুরির কাছাকাছি হয়, সেঞ্চুরি হয়, সেটা আমি আরও খুশি হব। এবং আমার কাছে মনে হয় হংকংয়ের সঙ্গে বাংলাদেশ যদি ডমিনেট করতে চায়, রান আসলে করতে হবে পারভেজ ইমনকে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় হংকংয়ের সঙ্গে ডমিনেট করতে চাইলে রান করতে হবে পারভেজ ইমনকে, কারণ এই টাইপের যে বোলিং নেচার, ওই বোলিং নেচারটা লিটন কিংবা তানজিদের সঙ্গে খানিকটা কনফ্লিক্ট করে যায়। মানে লিটন বা তানজিদ টাইপের ব্যাটসম্যান এই টাইপের বোলিংয়ের এগেনস্ট একটু তাদের দেখা যায় যে মানে এগুলো একটু বিলো স্ট্যান্ডার্ড বোলিং, একটু বিলো স্ট্যান্ডার্ড বোলিং কিন্তু খেলা অনেক সময় ডিফিকাল্ট আছে, আনলেস অর আনটিল আপনি যেটা বললাম যে হার্ড হ্যান্ডে ক্রিকেট না খেলেন। সো তারা যেহেতু একটু সফট হ্যান্ডে ক্রিকেট খেলেন, আমি একদম টেকনিক্যাল পার্ট থেকে ব্যাখ্যাটা করছি, তারা যেহেতু একটু সফট হ্যান্ডে ক্রিকেট খেলেন, সো তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশকে হংকংয়ের সঙ্গে ডমিনেট করতে হলে পারভেজ ইমনকে ডমিনেট করতে হবে অনেক বেশি, যারা হার্ড হ্যান্ডে ক্রিকেট খেলেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।